হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ক্রিয়েটস। আজ একদম সিম্পলভাবে নিরামিষে পনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখি কীভাবে করলাম। তো নন্দিনী পনিরের প্যাকেট একটা নিয়ে নিয়েছি, এটাকে কেটে ধুয়ে ভালোটিকে এখন ম্যাগনেটের জন্য আমি অ্যাড করছি নুন, হলুদ, সামান্য পরিমাণের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে বাকিগুলো করে নিই। একটা পেস্ট রেডি করবো। পেস্টের জন্য লাগছে নুন, হলুদ, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে পেস্ট করলাম, তোমরা দই দিয়েও করতে পারো। আলু, টমেটো আর লঙ্কা কেটে ধুয়ে রেডি আছে। কড়াই বসিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি পনিরগুলোকে হালকাভাবে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়। তো ফ্রাই হয়ে গেছে। এখন এখানে উঠিয়ে আমি সামান্য পরিমাণ অল্প তেল দিয়ে এখানের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের মতো লাগছে 5 ফোড়ন, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা একটা। তারপরে একে একে আমি আলু, টমেটো আর লঙ্কা অ্যাড করে একটু নাড়াবো 50%-এর মতো, যতক্ষণ না পর্যন্ত টমেটো বয়েল হয়ে যাচ্ছে। এরপরে অ্যাড করে নিলাম আমি এই পেস্টটাকে দিয়ে আমি 10-15 মিনিট কষাবো। যত বেশি কষাবো তত টেস্টি হবে। আর মশলার থেকে তেল ছুড়ে দিলে তারপরেই অ্যাড করব আমি পনিরকে দিয়ে আমি আরও 10-15 মিনিট কষালাম, যাতে পনিরের ভিতরেও ভালোটিকে মশলাগুলো অ্যাড হয়ে যায়। তো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে। তো জল দিয়ে আমি এখন আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এই রান্নাটা করে নেব ভালোটিকে। তারপরে এখানের মধ্যে আমি কস্তুরি মেথি দিয়ে আমি গরম গরম পনিরের রেসিপিটা সার্ভ করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা আমার এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর জানাতে একদম ভুলো না কিন্তু। তো আজকে চলি, আবারও আরেকটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো আর বাই বাই।